আল্লাহু আকবার। আমার আব্বাজান বলতেন, বাজান কেউ যদি কবরে পরিচয় দাও আমি চরমনাইর মুরিদ, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। যদি আল্লাহ রসুল তার মেয়ের ব্যাপারে কবরে নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন উস্তাদ, এমন কোন দল নেতা নেত্রী তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলো, পারবে? তাইলে আমার বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের নমুনায় আমাদের নেক আমলকে বাড়াইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এ দুনিয়াদার পাগল, দুনিয়ার সম্পর্কে একটু মাঝে মাঝে মোরাকাবা চিন্তা করা লাগবে। এই দুনিয়া কিন্তু আসলে ফাঁকি। যার যত বয়স হয়ে গেল একটু পিছনে তাকাইয়া দেখো, মনে হয় সব কালকের ঘটনা। বাজার ল্যাংটোয়ে দৌড়দৌড়ি করছে, এখনো মনে আসে কি আসে না? ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা গেল, আরে দাঁতগুলা পইয়া গেল। আরে কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া সেই লোকগুলোকে আর দেখা যায় না, চায়ের টেবিলেও পাওয়া যায় না, বাজারেও দেখা যায় না। আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন কোথায় গেল? হে বড় লোক আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, বড় শিক্ষিত আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কেউ কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন। তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না, তাদের সম্পদের কোনো মূল্যই ছিল না। বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান বড় বংশের, কুরাইশ বংশের লোক ছিল, এত বড় ধনী গোছের লোক ছিল, শিক্ষিত নেতা গোছের লোক ছিল। 40,000